স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক ভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 93 পৃষ্ঠার এক প্রতিবেদনে এই অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, 2017 সাল থেকে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী এবং ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন সৌদি যুবরাজ। ওই বছরই নিজ পিতা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের কাছ থেকে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন তিনি। এতে করে স্বাভাবিকভাবেই ফুলে ফেপে উঠেছে পিআইএফ এর সম্পদের পরিমাণ। এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমানে এটির সম্পদের পরিমাণ পৌঁছেছে $92,500 কোটি। পদাধিকার বলে পিআইএফ এর সার্বিক নিয়ন্ত্রণ রয়েছে সৌদি যুবরাজের হাতে। 39 বছর বয়সী সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএফ এর আওতাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ রয়েছে। 2017 সালে ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান। সে সময় তিনি জানান, 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে বিদেশি ব্যবসায়ীদের পিআইএফ এর সঙ্গে কাজ করা বা অংশীদারিত্বে না যাওয়ার পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ।